হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস আলোচনা করব। এই ভিডিওতেই আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের সব প্রবলেমগুলো সলভ করব এবং প্রিভিয়াস সেমিস্টারে যে কোয়েশ্চেনগুলো আসে সেই কোয়েশ্চেনগুলোকে আমরা এই ভিডিওতে সলভ করে ফেলবো। তাহলে চলেন আজকের ভিডিও আমরা শুরু করি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে রিগ্রেশন অ্যানালাইসিস কি। রিগ্রেশন অ্যানালাইসিস ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক used to study the relationship between two or more variables। এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। এখানে আমাদের একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে এবং এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে। এখন এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে আমরা একটা সম্পর্ক স্থাপন করি। সেই সম্পর্ক থেকে আমরা ফিউচার সম্পর্কে প্রেডিক্ট করতে পারি। অর্থাৎ আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডেভেলপ করে দেয়, যার মাধ্যমে আমরা দুইটা ভেরিয়েবলের মাধ্যমে সম্পর্ক স্থাপন করি এবং আমরা ফিউচার সম্পর্কে প্রেডিক্ট করতে পারি। তো এখানে পারপোজ দেওয়া আছে to understand the variables are related, to make predictions, to measure the strength of the relationship। এখন আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে এই দুটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট এক্সাম্পলে বলা হয়েছে the marketing director of a company may want to know how the demand for the company's product is related to say advertising expenditure। অর্থাৎ এখানে আমাদেরকে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচারের উপর ভিত্তি করে কোনো একটা কোম্পানির ডিমান্ড কতটুকু সেটা সেই কোম্পানির মার্কেটিং ডিরেক্টর জানতে চান। তো এখানে আমরা কি প্রেডিক্ট করছি? এখানে আমরা প্রেডিক্ট করছি কোম্পানির ডিমান্ড। কার ভিত্তিতে প্রেডিক্ট করছি? আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের উপর ভিত্তিতে প্রেডিক্ট করছি। 2 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে সাপোজ দ্য সেলস ম্যানেজার অফ এ কোম্পানি সে এক্স wants to determine how the number of credit card sale is related to the number of call। অর্থাৎ নাম্বার অফ কলের ভিত্তিতে আমাদের কতগুলো ক্রেডিট কার্ড সেল হয়েছে সেটা এক্স কোম্পানি ম্যানেজার জানতে চান। তো এটা এখানে বলা হয়েছে। এখন আমরা দেখব ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই দুইটা জিনিস আমাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে। তো প্রথমে আমরা দেখছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ দ্য আউটকাম অর ভেরিয়েবল ইউ ওয়ান্ট টু প্রেডিক্ট। অর্থাৎ আমরা যে ভেরিয়েবল প্রেডিক্ট করব বা এস্টিমেট করব সেটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রকাশ করা ওয়াই এর চিহ্ন দ্বারা। এখানে এক্সাম্পল দেওয়া আছে ইন প্রেডিক্টিং হাউস প্রাইস ইউজিং এরিয়া। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা হবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে আমাদের হাউস প্রাইসটা। ইন প্রেডিক্টিং মার্কস বেসড অন স্টাডি আওয়ার্স, আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা হবে? আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে মার্কস। এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ দ্য ভেরিয়েবল দ্যাট এক্সপ্লেইনস অর ইনফ্লুয়েন্সেস দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে গেস করার জন্য যে ভেরিয়েবলগুলো আমাদের ইনফরমেশন দেয় অথবা ইনফ্লুয়েন্স করে সেগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে হাউস এরিয়া ইনফ্লুয়েন্সেস হাউস প্রাইস। অর্থাৎ আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এরিয়া, অর্থাৎ আমাদের এরিয়ার উপর ভিত্তি করে আমাদের এখানে হাউজিং প্রাইসটা হয়ে থাকে। তাহলে এরিয়ার উপর হাউজিং প্রাইসটা ডিপেন্ড করছে। আওয়ার্স স্টাডিড ইনফ্লুয়েন্সেস মার্কস, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে স্টাডি আওয়ার্স, অর্থাৎ স্টাডি আওয়ার্স এর উপর ভিত্তি করে মার্কসটা কেমন হবে সেটা এখানে বলতে পারছি আমরা। এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আবার দুটো নাম আছে। দুটো নাম কি কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা বলতে পারি প্রেডিক্টর এবং এটাকে আমরা বলতে পারি এক্সপ্লানেটরি। এখন আমরা দেখবো টাইপস অফ রিগ্রেশন মডেল। রিগ্রেশন মডেলের দুই ধরনের টাইপস আছে, একটা সিম্পল রিগ্রেশন মডেল এবং আরেকটা মাল্টিপল রিগ্রেশন মডেল। তো আমরা প্রথমে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটা দেখে নিই। আচ্ছা, এর আগে আমাদেরকে জানতে হবে আমাদের এখানে দুই ধরনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নেচারের উপর ভিত্তি করে এটা দুই ধরনের হয়ে থাকে। একটা লিনিয়ার এবং আরেকটা লজিক্যাল। তো লিনিয়ার জিনিসটা কি? লিনিয়ার আমাদের এখানে এক্স আর ওয়াই রেট মোটামুটি সেম থাকে, সেম চেঞ্জ থাকে। আর লিনিয়ারের ক্ষেত্রে এটা বাইনারি হয়। তো এটা আমাদের মোটামুটি না জানলেও চলবে। আমরা জানবো মেইনলি আমাদের রিগ্রেশন মডেলটাই। তো আমরা জানবো প্রথমে সিম্পল রিগ্রেশন মডেল। তো সিম্পল রিগ্রেশন মডেলে কি বলা আছে? The regression model that consists of one dependent variable and one independent variable that is called simple regression model। অর্থাৎ আমাদের সিম্পল রিগ্রেশন মডেলে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। তো এটার জন্য আমাদের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা পরিচয় সহ সব এখানে বিস্তারিত লেখা আছে। আমাদের এখানে y আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বিটা নট এবং বিটা ওয়ান, এই দুটা আমাদের লিনিয়ার কম্পোনেন্ট। তো বিটা নটকে আমরা বলবো পপুলেশন ওয়াই ইন্টারসেপ্ট এবং আমরা বিটা ওয়ানকে বলবো পপুলেশন স্লোপ কোএফিসিয়েন্ট। অর্থাৎ আমরা বিটা নটকে বলবো আমাদের ইন্টারসেপ্ট এবং বিটা ওয়ানকে বলবো আমাদের স্লোপ কোএফিসিয়েন্ট।
এবং এখানে আমাদের যে এক্স টার্মটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এখানে যে এপসাইলন আছে সেটা হচ্ছে র্যান্ডম ইরর টার্ম, অর্থাৎ আমাদের হচ্ছে এটাকে আমরা বলতে পারি র্যান্ডম ইরর কম্পোনেন্ট। আমরা হচ্ছে ছোট থাকতে একটা ইকুয়েশন শিখেছিলাম y is equal to mx plus c, এটা কিন্তু সেই ইকুয়েশনের সাথে কিছুটা রিলেটেড। এখানে আমাদের এমটা কি ছিল, এখানে আমাদের এমটা ছিল হচ্ছে ঢাল বা স্লোপ, সেটাই কিন্তু হচ্ছে যে এটা। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে আরো একটু জানতে হবে বিটা নট এবং বিটা ওয়ান সম্পর্কে, আমাদের বিভিন্ন রেজাল্ট ইন্টারপ্রেট করতে বলতে পারে। তো আমরা যদি প্রথমে বিটা নট দেখি, বিটা নট কি? বিটা নট হচ্ছে এস্টিমেটেড ওয়াই ওয়েন এক্স ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ আমাদের এখানে এই এক্স এর ভ্যালু যখন জিরো হবে তখন ওয়াই এর ভ্যালুটা কি হবে সেটা হচ্ছে আমাদের বিটা নট রিপ্রেজেন্ট করে। আমরা যদি ইকুয়েশনটা দেখি, আমরা জানি y is equal to হচ্ছে বিটা নট প্লাস বিটা ওয়ান ইন্টু এক্স। এখন যদি আমাদের এই এক্স এর মানটা জিরো হয়ে যায় তাহলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে শুধুমাত্র বিটা নট। আশা করি বুঝতে পেরেছি। এখন তাহলে বিটা ওয়ান এর পরিচয় কি? বিটা ওয়ান এর পরিচয় হচ্ছে এভারেজ চেঞ্জ অফ ওয়াই ফর ওয়ান ইউনিট চেঞ্জ অফ এক্স, অর্থাৎ এক্স এর এক ইউনিট চেঞ্জের কারণে আমাদের যে এভারেজ যে ওয়াই যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে আমাদের বিটা ওয়ান। এখন আমরা দেখবো হচ্ছে এস্টিমেটেড সিম্পল লিনিয়ার রিলেশন মডেল। আমরা জানি, একটু আগে দেখলাম, এটা হচ্ছে এটা ফর্মুলা ফর গেটিং দ্য ভ্যালু অফ রিগ্রেশন কোএফিসিয়েন্টস, অর্থাৎ আমাদের যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট আছে বিটা ওয়ান এবং বিটা নট, এই দুটার জন্য আমাদের কিছু ফর্মুলা জানতে হবে। অর্থাৎ আমাদেরকে এই বিটা ওয়ান এবং বিটা নট এই দুটার ভ্যালু কিন্তু আমাদেরকে বের করতে হবে। এই দুটা ভ্যালু বের করতে পারলে আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। তো এই বিটা ওয়ান এবং বিটা নট বের করার জন্য আমাদের আলাদা দুটো ফর্মুলা আছে, তো ফর্মুলা দুটো আমরা দেখে নিই। আমরা এখানে বিটা ওয়ান, এটা আমাদের আমরা বলেছিলাম আমাদের বিটা ওয়ান এটা হচ্ছে আমাদের স্লোপ। তো আমরা বিটা ওয়ান এটা বের করব কিভাবে? বিটা ওয়ান আমরা বের করব, এটা হচ্ছে n ইন্টু সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই n ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স তার হোল স্কোয়ার। এটার মাধ্যমে হচ্ছে আমরা বিটা ওয়ানটাকে বের করব। এখন আমরা তাহলে বিটা নটের পরিচয় কি? বিটা নট হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট। আমরা বিটা নটটা কিভাবে বের করব? বিটা নটের জন্য ফর্মুলা হচ্ছে y ড্যাশ মাইনাস বিটা ওয়ান এক্স ড্যাশ, অর্থাৎ আমাদের এখানে y এর জন্য মিন বের করতে হবে এবং x এর জন্য মিন বের করতে হবে। এই দুটো মিন বের করার মাধ্যমে আমরা হচ্ছে বিটা নট বের করতে পারবো। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। এখানে কি বলা হয়েছে? regression model that consists of one dependent variable and more than one independent variable is called multiple regression model, অর্থাৎ আমাদের এই মাল্টিপল রিগ্রেশন মডেলে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং মোর দেন ওয়ান অর্থাৎ একের চেয়ে বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। ফর্মুলাটা কিছুটা সিমিলার, আমাদের এখানে শুধু একটা এই বিটার টার্মটা বেরিয়েছে, আমরা শুধু বিটা নট এবং বিটা ওয়ান পড়েছিলাম, এখন বিটা টু এসেছে। এখন আমরা দেখব হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। Coefficient of determination tells the percent of variation in the dependent variable that is explained or determined by the model and the explanatory variable. Explanatory variable মানে কি? আমরা একটু আগে দেখলাম, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ এখানে আমাদেরকে বলা হয়েছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেরিয়েশন কত পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা সেটা এক্সপ্লেন করা হয়। এখন এটার ক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের এই কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আর স্কোয়ার দ্বারা। আমরা ধরে নিচ্ছি সাপোজ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 92.7%, তাহলে আমাদের এটার ক্ষেত্রে ইন্টারপ্রিটেশন কি হবে? অলমোস্ট 92.7% অফ দ্য ভ্যারিয়েবিলিটি অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ এক্সপ্লেইনড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এখন আমরা এর আগের অধ্যায়তে বা মিডের টপিকে আমরা পড়েছিলাম আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট। আশা করি আপনাদের এটা মনে আছে, আমরা এই ফর্মুলাটা পড়েছিলাম। এখন আমাদেরকে এখানে লাগবে হচ্ছে এই ফর্মুলাটা লাগবে, কারণ আমরা আর বের করা শিখেছিলাম। এখন আমরা শিখবো হচ্ছে আর স্কোয়ার বের করা, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন শিখবো। তো এটা বের করার জন্য আমাদেরকে প্রথমে আর বের করে নিতে হবে, সেই জন্য আমি এখানে ফর্মুলাটা লিখে রেখেছি। আশা করি আপনারা এই ফর্মুলাটা মনে করতে পারছেন বা আপনাদের মনে আছে। এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা স্কোয়ার করে দিলেই আমরা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বের করতে পারবো। তো আসেন এখন আমরা আমাদের একটা প্রবলেম সলভ করি। এখানে বলা আছে সাপোজ এ কোম্পানিজ ওনার ওয়ান্টস টু ফোরকাস্ট সেলস on the basis of advertising expenses. আচ্ছা, the owner would like to review the relationship between sales and the amount spent on advertising. Below is the information on sales and advertising expenses for last 4 months. আচ্ছা, 4 মাসের জন্য এটা হিসাব দেওয়া আছে।
তো এখানে 4 মাসের জন্য হিসাব দেওয়া আছে। এখন কোনটা কি হবে আমাদের এখানে বলে দেওয়া আছে। the advising যে এক্সপেন্স আছে সেটা হবে হচ্ছে এক্স, অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং সেলস রেভিনিউ এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো প্রথম প্রশ্ন আমাদেরকে বলেছে হচ্ছে স্ক্যাটার প্লট ড্র করতে। এটা আমরা মিলে শিখেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। তো এটা হচ্ছে আমরা এভাবে এঁকে ফেলবো, আমাদের সব ভ্যালুগুলো দেওয়া আছে, আমরা শুধু এখানে মানগুলোকে বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে এক্স অক্ষ বরাবর বসে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ওয়াই অক্ষ বরাবর বসে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো 2 নম্বরে আমাদেরকে বলেছে ডিটারমাইন দ্য এস্টিমেট রিগ্রেশন মডেল। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অংশ। আমাদেরকে বের করতে বলেছে ডিটারমাইন দ্য এস্টিমেটেড রিগ্রেশন মডেল। আমরা হচ্ছে এখন এটাকে সলভ করব। তো আমরা দেখেছি আমাদের জন্য এটা ফর্মুলা ছিল হচ্ছে y বিটা নট প্লাস বিটা 1x আর প্লাস হচ্ছে এপসাইলন। তো এটা আমরা হচ্ছে সলভ করব। আমাদের জন্য আশা করি আপনাদের ফর্মুলাটা মনে আছে। আমাদের এটা সলভ করার জন্য বিটা নট এবং বিটা 1 এর জন্য ভ্যালু বের করে নিতে হয়। তো সেটা হচ্ছে আমরা এখান থেকে সলভ করব। তো এটার জন্য আমাদের ফর্মুলা কি ছিল, আমাদের এই যে বিটা 1 বের করার জন্য ফর্মুলা হচ্ছে এটা আমরা এখন ব্যবহার করব, এবং বিটা নট বের করার জন্য ফর্মুলা হচ্ছে এটা, সেটা আমরা এখন এখান থেকে বের করে ফেলবো। তো আসেন এটা আমরাকে সলভ করে ফেলি। তো এটার জন্য আমাদের কি কি লাগবে, এটার জন্য আমাদের এক্স লাগবে, ওয়াই লাগবে, এরপর হচ্ছে আমাদের এক্স ওয়াই লাগবে, এবং হচ্ছে এক্স স্কোয়ার লাগবে। এগুলো আমি কিভাবে পেলাম, এগুলো হচ্ছে আমি যে এই ফর্মুলা থেকে পেয়েছি। এই ফর্মুলাতে আমাদের এই টার্মগুলো আছে, অর্থাৎ আমাদেরকে এই জিনিসগুলো আমাদের লাগবে, সেজন্য আমি এটা লিখে নিচ্ছি। তো এখানে ভ্যালুগুলো দেওয়া আছে হচ্ছে 2, 1, এরপরে হচ্ছে 3, 4, এরপর y এর জন্য ভ্যালু দেওয়া আছে হচ্ছে 7, 3, এরপর হচ্ছে 8 আর 10। এখন যদি এই দুটো আমরা গুণ করি তাহলে এটা আসবে হচ্ছে 14, এটা আসবে 3, এটা আসবে 24, এবং এটা আসবে 40। এক্স স্কোয়ার এটা যদি আমরা বের করি এটা আসবে 4, এটা 1, এরপরে এটা আসবে হচ্ছে 9, এবং এটা আসবে হচ্ছে 16। তো এখান থেকে যদি আমরা সামেশন অফ এক্স বের করি, আমরা সামেশন অফ এক্স পাবো হচ্ছে 10, সামেশন অফ ওয়াই পাবো হচ্ছে 28, এরপর সামেশন অফ এক্স ওয়াই এটা আমরা পাবো হচ্ছে 81, এবং সামেশন অফ এক্স স্কোয়ার এটা আমরা পাবো হচ্ছে 30। এখন আমরা এখান থেকে কি হিসেবে ভ্যালু বের করবো, আমরা প্রথমে বিটা 1টা বের করে নিচ্ছি। বিটা 1 এর জন্য আমাদের ফর্মুলা আশা করি আপনাদের মনে আছে, এটা হচ্ছে n ইন্টু সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই, আচ্ছা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে n ইন্টু সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে n ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে সামেশন অফ এক্স তার হোল স্কোয়ার। তো এখন হচ্ছে আমরা মানগুলোকে বসিয়ে দিয়েছি, আমাদের এখানে n এর ভ্যালু হচ্ছে 4, সামেশন অফ এক্স ওয়াই আমরা পেয়েছি এখান থেকে, এটা হচ্ছে 81, এটা হচ্ছে 81 মাইনাস এখানে সামেশন অফ এক্স আমরা পেয়েছি হচ্ছে 10 ইন্টু সামেশন অফ ওয়াই আমরা পেয়েছি হচ্ছে 28, তারপর এখানে এটা হচ্ছে 4, সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স স্কোয়ার কত, এটা হচ্ছে 30, মাইনাস সামেশন অফ এক্স তার হোল স্কোয়ার, সামেশন অফ এক্স হচ্ছে 10 তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা 10 স্কোয়ার করব। তাহলে এখান থেকে আমরা বিটা 1 এর জন্য ভ্যালু পাবো হচ্ছে 2.2। এখানে একক কি দেওয়া ছিল, এটা হচ্ছে মিলিয়ন দেওয়া ছিল। তো এটা আমরা একক লিখে নিচ্ছি, আমরা হচ্ছে ক্যাপিটাল এম দ্বারা আমরা জানি এটা হচ্ছে মিলিয়ন প্রকাশ করি। তো একইভাবে হচ্ছে আমাদের বিটা নট আমরা বের করে নেব। বিটা নটের জন্য ফর্মুলা হচ্ছে ওয়াই ড্যাশ মাইনাস বিটা 1 এক্স ড্যাশ। এখান থেকে আমাদের এক্স এর জন্য মিন বের করে নিতে হবে, এবং ওয়াই এর জন্য মিন বের করে নিতে হবে। তো আমরা এটা সহজে করে ফেলতে পারবো, আমি সরাসরি লিখে দিচ্ছি। এক্স এর জন্য আমরা এখানে ভ্যালু পাবো হচ্ছে এটা হচ্ছে 2.5, এবং এটার জন্য আমরা ভ্যালু পাবো এটা হচ্ছে 7। তাহলে আমাদের বিটা নট কি হবে, বিটা নট হবে হচ্ছে 7 মাইনাস এটা হবে হচ্ছে 2.2 ইন্টু এক্স এর ড্যাশ, অথবা এটা মিন হচ্ছে 2.5। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাবো, এটা আসবে হচ্ছে 1.5, এবং আমাদের এককটা ছিল হচ্ছে মিলিয়ন, আমি মিলিয়ন লিখে দিলাম। এখন আমরা বিটা 1 এবং বিটা নট বের করে ফেলেছি। আমাদেরকে বের করতে বলেছিল হচ্ছে রিগ্রেশন মডেল। তো আমাদের মডেলটা কি ছিল, আমাদের মডেলটা ছিল y ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা 1x। তো আমরা শুধু মানগুলোকে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার শেষ। তো এটা হচ্ছে 1.5 প্লাস এটা 2.2 ইন্টু এক্স। এখানে এক্স এর কোনো মান ছিল না, সেজন্য এটা এক্সই বসবে। ছিল হচ্ছে আমাদের বি নাম্বার প্রবলেমটা। এখন আমাদেরকে বলেছে হচ্ছে সি নাম্বারে ইন্টারপ্রেট দ্য ভ্যালু অফ বিটা নট এবং বিটা 1। তো বিটা এটা নট হবে, একটু উপরে লেখা হয়ে গেছে। আমরা একটু আগে বলেছিলাম আমাদের বিটা নটের পরিচয় কি, আমাদের বিটা নটের পরিচয় হচ্ছে এস্টিমেটেড ওয়াই
when x is equal to 0, অর্থাৎ আমাদের যখন অ্যাডভার্টাইজমেন্ট কস্ট হচ্ছে থাকবে না, তখন আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের বিটা নট। এটা এখানে বলা আছে বিটা নট ইজ ইকুয়াল টু 1.5 মিনস দ্যাট ইফ দেয়ার ইজ নো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট দেন সেলস রেভিনিউ উড বি 1.5 মিলিয়ন, এবং এটা বিটা 1 হবে। Beta 1 equal to 2.2 means that an increase of 1 million in advertising cost, the sales revenue will increase 2.2 million. আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন ডি নাম্বারে কি বলা ছিল? ডি নাম্বারে বলা ছিল estimate sales when $9 million is spent on advertising. আমাদেরকে হচ্ছে সেলস বের করতে বলেছে। আমাদের সেলসটা কি ছিল? আমাদের সেলসটা ছিল হচ্ছে এই পাশে, অর্থাৎ ওয়াই। আমাদের যখন এক্স এর ভ্যালু যখন হচ্ছে 9, এক্স এর ভ্যালু যখন হচ্ছে 9, তখন সেলস কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো এটা আমরা হচ্ছে ইকুয়েশনে লিখে ফেলি। আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে y is equal to 1.5 plus 2.2 into x, এখানে x এর জায়গায় হচ্ছে আমরা 9 বসিয়ে দিব। তো 1.5 plus 2.2 into 9, তো এখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের এটার মান। তো এটার জন্য আমরা রেজাল্ট পাবো হচ্ছে 21.3। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই প্রবলেমগুলো এখানে বলা ছিল। এখন আমাদেরকে হচ্ছে আমাদের এরর কতটুকু এসেছে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলতে পারে। তো আমরা যদি এটার জন্য একটু দেখি, আমরা যদি x is equal to আমাদের x এর মান যখন 3, এই যেখান থেকে দেখি আমাদের যখন x এর মান 3, তখন y এর ভ্যালু আসার কথা কত? y এর ভ্যালু আসার কথা হচ্ছে 8। এই মানটা হচ্ছে আমরা এখন একটু চেক করে দেখব যে আমাদের এখানে 8 আসে কিনা। আমাদের x এর মান যখন 3, তখন আমাদের মান আসার কথা 8, আমরা দেখব যে এটা আসে কিনা। তো এটা হচ্ছে এমনি আমাদেরকে বলতে পারে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ই নাম্বার, বললো যে এরর কত সেটা বের করো। তো y is equal to আমরা জানি এটা হচ্ছে 1.5 plus 2.2 into x, এটা কিন্তু আমরা যেখান থেকে পেয়েছি। তো এটা হচ্ছে 1.5 plus 2.2 into 3, আমরা বলেছিলাম x এর মান যখন 3, তখন আমাদের মান কত আসে সেটা আমরা দেখব। তো এখান থেকে আমরা মান আসে, আমরা দেখছি এটা হচ্ছে 8.1, কিন্তু আমাদের এখানে বলা ছিল কত? আমাদের এখানে বলা ছিল x এর মান যখন 3, তখন এটা মান হচ্ছে 8। তার মানে এখানে আমরা অবশ্যই এরর পেয়েছি। তাহলে আমাদের এখানে এররটা কত? এটা হবে, যদি আমরা এখান থেকে বের করি, এটা হবে হচ্ছে 8 minus 8.1, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে -0.1। এটা হচ্ছে আমাদের সেই এররটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই র্যান্ডম এরর টার্ম বা এপসিলনের মান আমরা বলতে পারি। তো এতক্ষণ তো আমরা খুব সহজ প্রবলেম দেখলাম। এখন আমরা প্রিভিয়াস সেমিস্টারে কি কোয়েশ্চেন গুলো এসেছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করি এবং সলভ করি। তো প্রথমে এখানে বলা হয়েছে যে এ লার্জ আইটি ফার্ম ইজ ইন্টারেস্টেড টু ফাইন্ড এ মেজার দ্যাট ক্যান বি ইউজড টু ফিক্স দ্য ওয়েজেস ইয়ারলি of skilled engineers. On experimental basis, the data on the length of service and their yearly wages in আচ্ছা এটা $100 হবে from a group of 10 randomly selected skilled workers are given below, এখানে দেওয়া আছে। এখন এখানে লেন্থ অফ সার্ভিস এবং ইয়ারলি ওয়েজেস দেওয়া আছে। এখন কোনটার ক্ষেত্রে কি হবে এটা আমাদের প্রথমে চিনতে হবে। আমাদের সার্ভিস এবং ইয়ারলি ওয়েজ কোনটা কি হবে? আমাদের এখানে ইয়ারলি যে ওয়েজেসটা আছে সেটা হবে হচ্ছে ওয়াই, অর্থাৎ এটা হবে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং আমাদের যে লেন্থ অফ সার্ভিস আছে সেটা হবে হচ্ছে এক্স, অর্থাৎ আমাদের সার্ভিস ভিত্তি করে ইয়ারলি ওয়েজেস কত হবে সেটা আমাদের এখানে বলা আছে। তো প্রথমে আমাদেরকে বলেছে হচ্ছে কনস্ট্রাক্ট দ্য এস্টিমেটেড রিগ্রেশন মডেল। এটা হচ্ছে আমরা প্রথমে সলভ করব। আমাদের হচ্ছে রিগ্রেশন মডেল বলেছে, তাহলে এখান থেকে আমরা কি বের করব? আমাদের এটার জন্য ফর্মুলা হচ্ছে y is equal to বিটা নট প্লাস বিটা 1 ইনটু x, এরপর হচ্ছে এপসিলন, এটা আমরা চালিয়ে দিতে পারি। তো এখান থেকে আমাদের হচ্ছে বিটা 1 এবং হচ্ছে আচ্ছা বিটা নট এবং বিটা 1 এই দুটো ভ্যালু বের করতে হবে। এই দুটো ভ্যালু বের করলেই আমরা হচ্ছে এস্টিমেটেড রিগ্রেশন মডেল বের করতে পারবো। তো এই দুটো ভ্যালু আমরা বের করে নিচ্ছি। তার আগে আমাদের হচ্ছে টেবিল করে নিতে হবে। তো আমি এটা করে নিচ্ছি। আমাদেরকে এখানে কি কি ডাটা লাগবে? আমাদের x লাগবে, y লাগবে, এরপর হচ্ছে xy লাগবে, এরপর হচ্ছে x স্কয়ার লাগবে। আমি এখানে মানগুলোকে বসিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবেন। ক্যালকুলেটর দিয়ে করলে অনেক দ্রুত সলভ করতে পারবেন এটা। তো এখানে হচ্ছে আমি এখানে মানগুলো বের করে নিয়েছি। আমরা এখান থেকে হচ্ছে বিটা 1 এবং হচ্ছে বিটা নট বের করে ফেলবো। আশা করি আপনারা ফর্মুলাটা জানেন। আমি হচ্ছে ডিরেক্ট সলভ করে ফেলছি। তো এখানে n এর ভ্যালু হচ্ছে 10 এবং এখানে xy এর মান হচ্ছে 908, মানে সামেশন অফ xy এর মান হচ্ছে 908। এগুলো সব লাস্ট লাইন হচ্ছে সব সামেশন লেখা। এটা হচ্ছে 908 মাইনাস হচ্ছে সামেশন অফ x ইনটু সামেশন অফ y, আচ্ছা এটা 110 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের n ইনটু আমাদের x স্কয়ার এর মান হচ্ছে 645, এই যে এখানে
এবং সামেশন অফ এক্স তার হোল স্কোয়ার, সামেশন অফ এক্স হচ্ছে 75 এর হোল স্কোয়ার হবে। তো এটা হচ্ছে আমাদের এই 75 এর হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা হচ্ছে বিটা 1 এর মান পাচ্ছি হচ্ছে 1.0061 এবং আমরা যদি এখান থেকে এটা মান বের করি, এখান থেকে যদি আমরা দেখি আমাদের এক্স ড্যাশ, এটার জন্য আমরা মান পাবো হচ্ছে 7.5 এবং এটার জন্য আমরা মান পাবো হচ্ছে 11। তো এটা আমাদের কি আসবে, এটা আসবে হচ্ছে আমাদের 11 মাইনাস 1.0061 ইন্টু এটা হচ্ছে 7.5। তো এখান থেকে আমরা মান পাবো 3.45, এরপর হচ্ছে 425। এখন আমরা ফাইনালি y এর মান বের করে ফেলছি। y ইজ ইকুয়াল টু কি হবে, y ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 3.45425 মাইনাস আচ্ছা প্লাস 1.0061 x, এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের এ নাম্বারটা গেল। এখন আমরা হচ্ছে বি নাম্বার বের করব। বি নাম্বার কি বলেছে, আইডেন্টিফাই দ্য ইয়ারলি ওয়েজেস অফ এমপ্লয়িজ হু হ্যাভ 15 ইয়ার্স অফ সার্ভিস এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমাদেরকে বের করতে বলেছে হচ্ছে ইয়ারলি ওয়েজেস এমপ্লয়ীদের যাদের হচ্ছে 15 ইয়ার্সের হচ্ছে কি বলে লেন্থ অফ সার্ভিস আছে। তো এটা আমরা বের করে ফেলি, এখানে আমরা করে ফেলছি। তো বি নাম্বারে আমাদেরকে ওখানে বলেছে হচ্ছে 15, তো এখানে আমরা এক্স এর জায়গায় 15 বসিয়ে দিলে আমাদের এটা হয়ে যাবে। এখানে এটা হচ্ছে 3.45425 প্লাস 1.0061 ইন্টু এখানে এক্স এর মান 15, তাই এখানে 15 বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাবো হচ্ছে 18.54, এরপর হচ্ছে 58। এখন আমাদেরকে এখানে বলা ছিল হচ্ছে ইয়ারলি ওয়েজেস এর কথা, যেখানে এখানে হচ্ছে 100 হবে আমি বলেছিলাম। তাহলে এটাকে যদি আমরা এখন ডলারে কনভার্ট করি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এটার সাথে আমরা 100 গুণ করে দিব। তো এটার সাথে আমরা 100 গুণ করে দিলে পাবো হচ্ছে $1854.58। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা সি নাম্বারটা সলভ করি। সি নাম্বার আমাদেরকে বলেছে ডেভেলপ দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন অফ দ্য মডেল। তো এটা আমরা সলভ করছি, সি নাম্বার আমরা সলভ করছি। তো এটার জন্য হচ্ছে আমাদের টেবিল করা দরকার হবে। এখন এটার জন্য আমরা বলেছিলাম আমাদেরকে হচ্ছে আর বের করতে হবে। আর বের করার জন্য আমাদের এখানে সবই আছে, আমাদেরকে এখানে সামেশন অফ y স্কয়ার বের করে নিতে হবে। তো আমি এই জিনিসটা এখন কপি করে নিচ্ছি, কপি করে বসিয়ে দিয়ে এরপর হচ্ছে y স্কয়ারটা বের করে নিচ্ছি। এটা আপনারা অবশ্যই করে নিবেন, এটা করার মাধ্যমে হচ্ছে এটা সহজে বের করে ফেলতে পারবেন। তো আমরা এখান থেকে আর এর ভ্যালু বের করে নিচ্ছি, এরপর হচ্ছে আমরা এটাকে স্কয়ার করে দিলেই হচ্ছে আমাদের এই কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বের করতে পারবো। যেটা আমরা মান বসিয়ে নিচ্ছি, আমাদের এখানে n এর ভ্যালু হচ্ছে 10, এরপর হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই এটা হচ্ছে 908, এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে সামেশন অফ এক্স হচ্ছে এটা, এরপর হচ্ছে সামেশন অফ ওয়াই হচ্ছে এটা, এটা হচ্ছে 110। এটাকে আমরা হচ্ছে রুট করব এবং এটাকে আমরা গুণ করব, এটা হচ্ছে 10 ইন্টু এখানে হবে হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার কত, এটা হচ্ছে 645। এরপর হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে 645। এরপরে মাইনাস যাবে কি, এরপর মাইনাস যাবে হচ্ছে সামেশন অফ এক্স তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে হবে হচ্ছে 75 স্কোয়ার। এরপর হচ্ছে আবার 10, এরপর হচ্ছে সামেশন অফ ওয়াই স্কোয়ার, এটা মানে হচ্ছে 1304, যেখানে আমরা বললাম 1304 মাইনাস সামেশন অফ ওয়াই তার হোল স্কোয়ার, সামেশন অফ ওয়াই তার হোল স্কোয়ার মানে হচ্ছে 110 তার হোল স্কোয়ার। এটা পুরোটা যদি আমরা করি, আমরা এখান থেকে মান পাবো হচ্ছে 0.9425। এটা আমরা কিসের মান পেয়েছি, এটা আমরা আর এর মান পেয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি স্কোয়ার করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। তো 0.9425 এটাকে আমরা যদি আমরা স্কোয়ার করি, তাহলে এটার মান পাবো হচ্ছে আমরা 0.8883। তাহলে ফাইনালি এটাকে যদি আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করি, এটা হবে হচ্ছে 88.83%। তো এই ছিল হচ্ছে আমাদের এই কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমরা পরের প্রবলেমে যাচ্ছি। পরের প্রবলেমে এখানে আমাদেরকে এই টেবিল দেওয়া আছে, এখানে বলা আছে যে সফটওয়্যার ফার্ম কালেক্টেড ডাটা ফর এ স্যাম্পল অফ 9 প্রোগ্রামার্স, 9 জনের কথা বলা আছে। ম্যানেজার্স ওয়ান্টেড টু প্রেডিক্ট স্যালারি ইউজিং ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এখন এখানে যদি দেখি আমাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এবং স্যালারি কোনটার ক্ষেত্রে কি হবে, আমাদের এখানে স্যালারি যেটা আছে সেটা হবে হচ্ছে আমাদের ওয়াই, অর্থাৎ আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং নাম্বার অফ এক্সপিরিয়েন্স ইয়ার্স এটা হবে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ আমাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে হচ্ছে স্যালারিটা হবে। তো
তো প্রথমে হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করতে। আশা করি আপনারা এটা পারবেন। স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করা আপনারা শিখেছেন। আমি হচ্ছে 2 এর 2 নাম্বারটা সলভ করছি। এখানে এটা বলা হয়েছে ডেভেলপ কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন ইউজিং অ্যাবাভ টেবল। এই টেবিল ব্যবহার করার মাধ্যমে আমাদের হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বের করতে হবে। তো এটার জন্য আমাদের হচ্ছে টেবিল তৈরি করে নিতে হবে এবং ডাটা তৈরি করে নিতে হবে। আমি এটা তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই তৈরি করে নিবেন। তো এখানে হচ্ছে আমি মানগুলো বের করে নিয়েছি। এখন হচ্ছে আমরা ফর্মুলায় বসিয়ে দিয়ে সলভ করে ফেলবো। এখানে n এর মান হচ্ছে আমাদের এখানে 9। এরপর হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই, এটা হচ্ছে 2147। এরপর হচ্ছে সামেশন অফ এক্স, এটা হচ্ছে 51 এবং সামেশন অফ ওয়াই এটা হচ্ছে 369 ডিভাইডেড বাই রুট ওভার 9 ইন্টু এখানে হবে হচ্ছে 297 অর্থাৎ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এরপর হবে সামেশন অফ এক্স তার হোল স্কোয়ার অর্থাৎ এটা হবে হচ্ছে 51 হোল স্কোয়ার। এরপর হচ্ছে আবার 9 ইন্টু এখানে হবে হচ্ছে সামেশন অফ ওয়াই স্কোয়ার অর্থাৎ 15,669 মাইনাস হবে হচ্ছে সামেশন অফ ওয়াই তার হোল স্কোয়ার অর্থাৎ 369 এর হোল স্কোয়ার, 369 তার হোল স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা আর এর মান বের করি, আমরা এখান থেকে আর এর মান পাবো হচ্ছে 0.8520। তাহলে এখান থেকে যদি আমরা এখন আর স্কোয়ার বের করি 0.8520 তার হোল স্কোয়ার, তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.7259। এটাকে আমরা পার্সেন্টেজে যদি প্রকাশ করি এটা পাবো হচ্ছে 72.59%। তাহলে এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। এই প্রবলেমে আমাদেরকে বলেছে হচ্ছে এটা আরেকটা একটা প্রবলেম বাই ইউজিং দ্য ডাটা টু, অর্থাৎ আমাদের এটার ডাটা ব্যবহার করতে বলছে। এটার ডাটা ব্যবহার করতে বলেছে। প্রথমে বলেছে হচ্ছে বিল্ড রিগ্রেশন মডেল অ্যান্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্টস। আমাদেরকে হচ্ছে রিগ্রেশন মডেল বের করতে হবে। তো রিগ্রেশন মডেলের ক্ষেত্রে আমাদের কি বের করতে হয়? ভুলে গেলে চলবে না। রিগ্রেশন মডেলের ক্ষেত্রে আমাদের হচ্ছে বিটা 1 এবং বিটা নট এর ভ্যালু দরকার হয়। বিটা 1 এবং বিটা নট এর জন্য হচ্ছে আমাদের এখানে সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই এবং সামেশন অফ এক্স স্কয়ার দরকার হয়। এটা আপনারা আবার করে নিবেন। আমার যেহেতু এখানে করা আছে আমি হচ্ছে কপি করে বসিয়ে দিচ্ছি। তো এখন আমরা এটা সলভ করব। আমরা এখান থেকে বিটা 1 এবং বিটা নট এর ভ্যালু বের করে নিব। প্রথমে আমরা বিটা 1 বের করছি। বিটা 1 কি হবে? আশা করি আপনারা ফর্মুলা জানেন। আমি হচ্ছে সরাসরি করে ফেলছি। এটা হবে হচ্ছে 9, এর ভ্যালু ছিল হচ্ছে 9। এরপর সামেশন অফ এক্স ওয়াই এটা হচ্ছে 2147। এরপর হচ্ছে মাইনাস এরপরে সামেশন অফ এক্স হচ্ছে 51 এবং সামেশন অফ ওয়াই হচ্ছে 369 ডিভাইডেড বাই হচ্ছে 9 ইন্টু আমাদের এখানে কি বলে সামেশন অফ এক্স স্কোয়ার এটা হচ্ছে 297, এরপরে মাইনাস সামেশন অফ এক্স তার হোল স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে 51 তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা হচ্ছে বিটা 1 এর ভ্যালু পাবো হচ্ছে 7। একইভাবে আমরা হচ্ছে বিটা নট বের করে ফেলবো। বিটা নটের জন্য ফর্মুলাটা আশা করি আপনাদের মনে আছে। এখানে হচ্ছে আমাদের এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ অর্থাৎ এক্স এর মিন ওয়াই এর মিন দরকার হবে। তো আমরা এটা বের করে নিই। এক্স এর জন্য যে মিন সেটা আমরা পাবো হচ্ছে 5.6667 এবং ওয়াই এর মিন আমরা পাবো হচ্ছে 41। তাহলে এটা আসবে হচ্ছে 41 মাইনাস 7 ইন্টু 5.6667। তো এখান থেকে আমরা বিটা নটের ভ্যালু পাবো হচ্ছে 1.333। তাহলে ফাইনাল এখান থেকে আমরা ওয়াই বের করে ফেলছি। আমাদের ওয়াই কি হবে? 1.333 প্লাস হবে হচ্ছে 7x। তো এটা হচ্ছে আমাদের সেই রিগ্রেশন মডেলটা এবং আমাদেরকে এখন বলেছে হচ্ছে রেজাল্টটা ইন্টারপ্রেট করতে। আমরা আশা করি জানি বিটা নট এবং বিটা 1 কি। আমি একটু আগে অনেকগুলো প্রবলেম সলভ করলাম। আমাদের বিটা নট হচ্ছে আমাদের এস্টিমেটেড হচ্ছে ওয়াই যখন হচ্ছে এক্স এর মান 0, অর্থাৎ এটার ক্ষেত্রে আমাদের বিটা নটটা হবে হচ্ছে এস্টিমেটেড স্যালারি ফর এ প্রোগ্রামার উইথ 0 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইজ হবে হচ্ছে এই যেটা। এবং বিটা 1 কি? বিটা 1 হবে হচ্ছে ফর এভরি 1 ইয়ার ইনক্রিজ ইন এক্সপিরিয়েন্স দ্য এস্টিমেটেড অ্যাভারেজ স্যালারি ইনক্রিজেস বাই হচ্ছে 7,000। এখানে সব মানে 1000 হিসাব বলা আছে। হ্যাঁ, এই যে কি অর্থাৎ হাজারের কথা বলা আছে। তো এভাবে হচ্ছে আপনারা এই বিটা নট এবং বিটা 1 এর ইন্টারপ্রেট করে দিবেন। এরপরে বলেছে 2 নম্বরে যে বিল্ড স্যালারি ইফ নাম্বার অফ এক্সপিরিয়েন্সেস ইজ 10 ইয়ার্স, অর্থাৎ যদি 10 বছর এক্সপিরিয়েন্স হয় তাহলে স্যালারি কত হবে? আমরা এখানে হচ্ছে এক্স এর জায়গায় 10 বসিয়ে দিব।
তো এটা y ইজ ইকুয়াল টু হচ্ছে 1.333 প্লাস 7 ইন্টু 10, এটার রেজাল্ট আমরা পাবো হচ্ছে 71.3333। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। এর পরবর্তীতে আমরা হচ্ছে বেসিক কনসেপ্টস অফ প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কোথাও বুঝতে সমস্যা থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।